নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতের সংসারে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা। তো বাগান থেকে আরও একটু নতুন পর্ব আরম্ভ করলাম। সকালবেলা কর্তামশাই উঠে আগে ঐশিকাকে স্কুলে দিয়ে এসছে, কারণ মাধ্যমিক পরীক্ষা শেষ, তো ঐশিকার স্কুল আবার শুরু। আর আমি এসছি এখন বাগানে কয়েকটা সে ফুল নিয়ে। ফুলগুলো প্রতিদিনই তো সকালবেলা রৌদ্রে দেওয়া হয় আর সন্ধ্যাবেলা তুলে নেওয়া হয়। তো আজকে আবার এই রৌদ্রে দিয়ে দেবো, দিয়ে বাগান থেকে একটু শাক তুলব। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। তো এখন ফুলগুলো আপাতত এখানে দিয়ে দেবো, দিয়ে আর আমি একটু শাক তুলে নেব। গাছে দুটো বেগুন বড় হয়েছে, তুলে নাও, আজকে তুলবো। তুলে নাও। আমাদের যে বেগুন চারাগুলো লাগানো হয়েছিল তার ভিতরে দুটো গাছে দুটো বেগুন ধরেছে, তো বেগুনগুলো তুলি দেখি। এবছরের প্রথম মনে হয় আমরা এই বাড়ির বেগুন তবে খাবো। এবছর তো বেগুন গাছ ভালো না আর কি, ভালো না, জাতটাই ভালো না। কেনা চারা কিছু তো তুমি ওই বোঝা যায় না। আবার চারা নিয়ে আসবে, এই সাইডে বসিয়ে দেবো। দেবো, কারণ এই চারার ভরসায় আর করা যায় না। এত হালকা হালকা বেগুন হলে তুমি ওই ঝুরি বেগুন নিয়ে আসবে, বা সাদা ঝুরি বেগুন বা কালো ঝুরি বেগুন, যেটা একটু দুটো তুলবে না একটা তুলবে? দুটোই তোলো। দুটোই তুলে নেবো হ্যাঁ, একসঙ্গে? দুটো তো লাগবে না। কোনটা আগে হয়েছে? ওইটার তুলে নাও আগে। এইটা? হ্যাঁ, বাবা সাদা হয়ে গেছে, কি পেকে গেছে নাকি? ওটা থাক, ওটা কালকে তুলি। গাছের বেগুন, টাটকা বেগুন তুলেই রান্না করবো। বাগানটা নতুন করে পরিচর্যা করতে হবে। আজকের থেকে দেখি আমি রান্নার কাজে এখন গিয়ে হাত দেবো, আর তারপরে কতটা কি করা যায়। একটু শাক তুলে নেবো, সব রকম শাক মিলিয়ে মিশিয়ে তুলবো। এই বাগানটা আবার একটু পরিষ্কার করতে হবে। বেতো শাক শাক বাগানটা শাগে শাগে ভরে গেছে একদম, উঠে গেছে, কিন্তু বেতো শাকের দানা হয়ে গেছে না, সব উপড়ে দিতে হবে। কিন্তু আর একটা জিনিস, আমাকে আরও একবার যেতে হবে জাল নিয়ে আসতে। এই জালে কিন্তু হবে না, যা লাউ গাছের যা গ্রোথ, এই জালে হয় নাকি? আমাকে আবার একটু জাল আনতে যেতে হবে। কপি তো একসাথে তো খেয়ে পারা যাবে না। বড় কপি তো, আর সবগুলো এরকম বড় বড় হয়ে গেছে এখন বাগানে। অর্ধেকটা দেবো আর অর্ধেকটা বেগুনের ভিতরে হলে দানাই হয়নি। তাহলে তুমি বলছো রে, আমার ভাবছি পেকে গেছে মানে। একদম কচি দানা, মানে আরো বড় হবে। বলেছিল বড় বড় বেগুন, কিন্তু এত পাতলা হবে ভাবিনি। খুবই হালকা বেগুন, মানে আর একটু বেগুনের চারা আবার নিয়ে আসতে হবে। একটু ঝুরি বেগুন না হলে এই না, দেখো কিছুই হয়নি এর ভিতরে। এক চাকা হলে মনে হয়ে যাবে। বড় ওলকপি রান্না করে খাওয়াও তো একটা দুঃসাধ্য ব্যাপার। আসো বাবা আসো। সকালবেলা তো বাগানে গেছিলাম, সবজি তুলে এনে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কর্তামশাই আবারও গেছে ঐশিকাকে আনতে, আর মা খেয়ে বসেছে একটু রৌদ্রে, আর বাবা হাঁটতে হাঁটতে এক্ষুনি আসলো। আসো বাবা বসো। ঘরে বসবে না বাইরে ফুল দেবো? আসো। খেয়েছো ভাত? খাইয়ে সব বিদায় করে দিয়ে তালা মেরে যায়।
ও সোনা পরীক্ষা দিতে চলে গেছে? পরীক্ষার হলে ঢুকে গেছে। হ্যাঁ, ওর তো 10টা বেজে গেছে, মানে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। আমাদের তো আগে হতো 11টা থেকে, ওর এখন মানে 10টা থেকে, বলো। ও কালকে পরীক্ষা ভালো দিয়েছে তো। হ্যাঁ, ভালো নিয়ে বললো। আজকে ইংরেজি মনে হয় না? হুম, যাক, ভালোই ভালো। কাজ ওই না, বাঁচাবো এসছে, আজকে এই এক্ষুনি এসছে। ও আবার যাবে সেই বড় বাজারে। কোথায়? ও আবার যাবে বড় বাজারে। কি, ওর পোলট্রি ফার্মের জন্য কোন কাজ জিনিস লাগবে, তার জন্য এসছে। এসে ওই সবে খেতে বসছে। ঠিক আছে, তুমি বসো। কাজের কথা কি? ওই শিকাকে আনতে গেছে, এখন আসেনি তো। এইবার আসবে, 10টা 5 হয়ে গেছে, আসবে এবার। তোমার বাবার বাড়িতে নিয়ে কুল এনেছে। কই কুল আনিনি তো, এমনি ওই বাড়ির থেকে কুল দিয়েছিল, সেই কুল আছে। তো আমি আজকে সকালে কুল নিয়ে আসছিলাম, বৌমা বলতে বাবার বাড়িতে এত কুল নেই। কই না, দিয়ে যায়নি। ওই এই আমাদের পাশের বাড়ি, ওদের হয়েছিল, ওরা কিছুটা কুল দিয়েছে। আর ওই ওই শিকা 2 দিন করে ওই বাড়ির থেকে অল্প অল্প করে নিয়ে এসছে, এই কটা করে, ওই সেইগুলো আছে। আচ্ছা, আমি আবার কুল পাকাবো। আচ্ছা, না এবার বাবা কুল নিয়ে আসেনি। বাবা বলছেন আমি কুল আনার সময় পাইনি। বাবা কুল আনিনি, এনেছে কটা আলু আর ওই বিট কপি টপি এনেছে। না, আমি কালকে সকালে কুল খুঁজে এনে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তুমি বাবা তো একটু কলা এনেছিল, তো বাবাকে একটু বললাম যে তুমি বসে বসে কলা খেতে লাগো, আমি দেখি বাচ্চাবাবুকে ওদিকে। ওই শিকারও পরীক্ষা আছে। না, ওর পরীক্ষা না, ওর স্কুল, ও তো মর্নিংয়ে স্কুল না, ওই জন্য। ও সোনার বউ বিদ্যাপীঠে ভর্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি খাও। দেখি আমি বাচ্চাবাবুকে ভাত দিয়ে এসেছিলাম, কি খাচ্ছে দেখি। সকালবেলা একটু শাক ভাজা, সঙ্গে গাছের বেগুন ভাজা, আর ওলকপি দিয়ে একটু মাছ রান্না করেছি। বাচ্চাবাবু এসে খেতে বসে গেছে, কারণ ও আবার যাবে বেরিয়ে সেই বড় বাজারের উদ্দেশ্য, কাজের জিনিস কেনাকাটা করতে। আচ্ছা, ও বাড়ির দিকে সবাই ভালো আছে তো? বাবার শরীরটা ভালো তো? আছে, মোটামুটি সবাই ভালো আছে। যাক, সেই ভালো। বাবা ঘরে বসেছিল, ঘর থেকে এখন একটু বাইরে চলে এসছে। একটু চা করে দিলাম, গরম চায়ে একটু চুমুক দিচ্ছে রৌদ্রে বসে। মায়ের একটু পান বেটে দিলাম, মা পান খাবে। আর এর মধ্যেও এখনও কর্তামশাই আসলো না, তো কর্তামশাই আসলে ওরা ভাত খাবে, আমি এখন একটু খেয়ে নেব। ও বিস্কিট নেবে? নাই বিস্কিট নেবে? বিস্কিট বিস্কুট নেবে? আচ্ছা, বলো। তুই কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি বড় বাজার যাবো। আচ্ছা, পয়সা করি, মোবাইল সাবধানে নিয়ে ফেলো। ব্যাগের ভিতরে যেন রেখো না কিছু। পিছন দিকে বলো ব্যাগের ভিতরে। সাবধানে। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। টাটা। টাটা করে দাও আলি ভিয়া। খিদে লাগলে যায় একটু ফলা ফলা খেয়ে নিও। খেয়ে দিলাম গরম ভাত একটু। না, সেই ধুলোর ভিতরে থাকছে তো, একটু কলা টলা খেয়ে নেবে। 20 টাকার কলা খেলেই যথেষ্ট। আস। তো সবাই কম বেশি খাওয়া দাওয়া করলো সকালবেলা রান্না বান্নার পরে, আর এখন এসে গেছে একটু কোদাল নিয়ে বাগানে। আর এখানে ধনে গাছ ছিল, ধনে গাছ কিছুটা উপরে ফেলে দিয়েছি বাগানটা কুপাবো বলে। আর সামনে এখনো উপড়াতে হবে, তো কত মাসে ওইগুলো উপড়ে দেবে, আর আমি এই দিক দিয়ে কুপিয়ে যাব। সঙ্গে এই জাম গাছের পাতাগুলো একটু ঝাঁটা দিয়ে আর এক জায়গায় জড়ো করে নেবো, উনানে দেওয়া যাবে। আসলে কত মাসে কুপি দিই তো, কত মাসে হাত ভালো থাকে, কত মাসে একটু হাতে ব্যথা হবে, তার জন্য আমাকে কুপোতে হবে। তো আমি বললাম তুমি সামনের দিকটা যেগুলো আছে মাঝে ওগুলো তুলে পরিষ্কার করে দাও, আর আমি এদিক দিয়ে কুপিয়ে যাই। এখন এই খাওয়া মানে সকালবেলা রান্না তো এখন এই কুপিয়ে নেবো। আর মাটিটা এতটাই শুকনো হয়ে আছে, ঝনঝনে হয়ে আছে তো, মানে কুপিয়েই বীজ দেওয়া যাবে। তাই বলছিলাম যে তুমি বীজটা ফাঁক করে আনবে, আনলে বীজ বোনা যাবে। অলিভিয়া এখানে তো খেলছিল, কোথায় গেল দেখো না।
কোথায় গেছে দেখো, আমরা তো কাজ করছি এখানে। হ্যাঁ, কোথায় গেছে একটু দেখো। বাদ দেবে নাকি? কেন, এই তো আসলাম, বাদ দিয়ে কি কাজ? এদিকে কিছু জ্বালানি ছিল ওই পাঁচিলের ওপারে। যাবো ওই পর্যন্ত ঘুরিয়ে দেবো। একটু একটু করে না এগোতে থাকলে আর বাগানটা পিছিয়ে যাচ্ছে না, সে শুধু শুধু তো পড়ে আছে। আমি দানা দিয়ে জল দিতে থাকলে আমার তো কিছুটা সবজি হবে এগিয়ে না। হায় হায়, কি করলাম দেখো। কি হয়েছে? মনেই ছিল না তো, এখানে ছিল। আরো একটা আছে তো। কি বলো তো? ওল। হ্যাঁ, এই দেখো কম মেরেছে আর কেটে গেছে গো। কি হবে? কি আর হবে, মাছ দিয়ে খেয়ে নিতে হবে। মাছ দিয়ে তো খেয়ে নিতে হবে, কিন্তু বিষ। ক্ষতিটা হলো গোটা রাখতে পারলাম না, কেটে ফেললাম। কত বড় হয়েছে দেখি। আসলে এই লাইন বরাবর তো ওল বসানো হয়েছিল কয়েকটা, মনেই নেই এখানে একটা ওল রয়েছে। তো সেই কোপাতে কোপাতে অর্ধেকটা আমি কেটে ফেলেছি, তাহলে অর্ধেকটা তুলেই ফেলে। যাক হয়েছিল এই যে ওল। ওই ওলটাই বড় হয়েছে। হ্যাঁ, তাই দেখছি তো। হ্যাঁ, এক্ষুনি কেটে ফেললাম গো। এটা এরকম ছিল। এই আগে এদিক দিয়ে এক খামচা কেটে উঠে গেছে। গেছিল আগে একবার। তাই না? হ্যাঁ। এর ওপরেও আমি একটা করে কেটে ফেলেছি, এখানে ছিল, কোথায় গেল? এই তো এই তো এই তো। এটা এখানে। দেখ ভালো হয়েছে, তুমি যাও, হয়ে গেছে, সে না এত ঠেকানো যাবে না, যা, রেখে দাও। ওলটা কেটে ফেললাম। এই কুল এত কিসে বার করছে এর ভিতর থেকে? কই? হ্যাঁ, তাই তো। পাখিতে নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ গো, তা নেন মুড়ি দেবো তো। হ্যাঁ দেখো, ওই ছানা দিয়েছে না, নিয়েছে সে না? কুল কুল নিয়ে নিয়ে পাখিতে খেলাধুলি করছে। আমি কলগুলো রোদে দিলাম, নেট মুড়ি দিয়েই দিলাম। যে আরেকটা ওল কোথায়? ওইখানে আছে বেগুন গাছের গোড়ায় ওখানটা। তাই, সে আবার কখন তুলবো? কখন ওরকম কোপাতে কোপাতে কেটে যাবে এখন। নাও, অনেকটা হয়েছে, বাদ দাও। অনেকটাই হয়েছে, চলো। হ্যাঁ চলো, কাঠ আছে না ওই ধারে? হ্যাঁ কাঠ আনতে হবে। চলো। এই একটা বস্তা। চলো। ওই শিখা আবার রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে আছে, আমাকে আবার সেখানে যেতে হবে। কর্তামশাই এখন আমাদের এই যে বড় পাঁচিলটা দেওয়া, সেই পাঁচিল ঘেরাওয়ের মধ্যে প্রবেশ করেছে। কিছু জ্বালানি আছে ভিতরে, সেই জ্বালানিগুলো তুলতে গেছে। এই যে নারকেল গাছ, এই নারকেল গাছ ঝাড়া হয়েছে, আর নারকেল গাছ ঝাড়লে কিন্তু অনেক কাঠকুটো বার হয়। তো কিছুটা কাঠকুটো ওরা নিয়ে গেছে, আর এইগুলো আছে যেগুলো ছোট্ট ছোট, এগুলো আমাদের নেবে বলে কর্তামশাই নেমে পড়েছে নিচে।
তুমি রাস্তার উপরে যাও বুঝলি, আচ্ছা আছে গাড়ি ঢুকে যাবে। হ্যাঁ যাচ্ছি। এখানে অনেক জ্বালানি আছে দেখছি, ঘাসে ঢাকা পড়ে গেছে বলো। যদি বলছি অলিভিয়া নেই তো পারে। না নেই। যাও যাও রাস্তায় যাও। এদের একটা বেগুন গাছ কুমড়ো গাছ হয়েছে ভালো বেশ বলো। তোমার সেই পাঁচিলের ওধার দিয়ে পার করে দিচ্ছে, এই যে মাথাগুলো সব তুলে দিয়েছে, আর এখান দিয়ে আমি ফেলে ফেলে এই রাস্তার এই সাইডে নিয়ে নেব, তাহলে আর ঘুরিয়ে আনতে গেলে অনেকটা সময় লাগতো, সেই সময়টা আর লাগবে না। যে জ্বালানিগুলো কর্তামশাই ওধার দিয়ে পার করে দিল, এই যে বেশ অনেকটাই জ্বালানি, তো এই জ্বালানিগুলো এখন সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো কর্তামশাই আসুক, এবারে আসলে দেখি কোথায় রাখতে বলে সেইখানে নিয়ে রাখতে হবে, কারণ এটা রাস্তার উপরে রাখা যাবে না। এই বাড়িতে বয়স প্রায় আজ কতদিন হলো, 1 সপ্তাহ না এই বাড়ি বয়স, না 15 দিন। আজকে বৃহস্পতিবার না, তাহলে 15 দিন হলো, মাঝখানে একটা বৃহস্পতিবার গেছে। তো যাই হোক, হাঁসগুলোর বয়স এই বাড়িতে 1 সপ্তাহ, তারা অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। জল দিলেই বুঝতে পেরেছে যে আমাদের চানের জন্যই দিয়েছে। প্রথম অবস্থায় একজন তো নেমেই পড়েছিল, যে হাঁসটা বড় সেই আর কি প্রথমে নেমে গেছিল, বাকিরা দেখছে, আর ছোট্ট বাচ্চাগুলো ওই ভিতরে। ছিঁড়ে নিলে মনে হয় ভালো হতো বুঝলি, যাবে ছিঁড়ে নিলে মনে হয় ভালো হতো আর কি, কাটতো না, তাহলে গোড়াগুলো কাটতো না। আসলে এগুলো ওখান দিয়ে তোলার পরে কত মাসে চলে গেছিল রেশনে, কারণ পাশের বাড়ি একটা কাকিমার সঙ্গে ওই শিখে গেছিল লাইন দিতে, লাইন দিতে ফোন করেছিল সে, আর কত মাসে চলে গেছিলো। আমি সেই সঙ্গে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, ওরা বাড়ি আসতে মা ওই শিখালি ভিয়াতে স্নান করা হয়ে গেছে ওদের। আর এখন আমি এই তুমি যা ওদের ভাত দাও, আমি করতে থাকি। ওরা খাবে না বল। হ্যাঁ যাবো, আসলে দুজন মিলে হাত দিয়ে এখন পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আগে দাউলি দিয়ে করা হচ্ছিল, তো দেখলাম ওর থেকে হাত দিয়ে ছাড়িয়ে নিলেই ভালো হবে। তো কত মাসেই বেশি করেছে ওইদিকে, আমি বিশেষ পাচ্ছি না, তার জন্য বলছি যে তুমি না হয় স্নান করতে যাও, তোমাকে আর করতে হবে না। হয়ে এসছে প্রায় সবগুলো পাতা ছাড়ানো ডাঁটাগুলো থেকে। এখন এগুলো তাড়ি তাড়ি লেগে রাখবে না? হ্যাঁ আমি দিচ্ছি, তুমি চলে যাও। তাড়ি অলিভিয়া যে না ওদিকে ধুলো উঠছে। অলিভিয়া কোন দিক গেল? ওই তো আছে ওইদিকে। আছে তো, হ্যাঁ হ্যাঁ মাছ চাল করা হয়ে গেলেই তার ভিতর আমার হয়ে যাবে। ওগুলো করছো কেন?
ঋষিকা তুই এরকম কর একাদশী। অলিভিয়া তার পিসিমণির কোনটা সঙ্গে নেবা? ফোনে কথা বলছে। এইটা আর কর্তামশাই, মাথা তো অলিভিয়া কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ, কি দিয়ে খাচ্ছ তুমি? মাইনা কি করবে অলিভিয়া বুঝতে পারছে না। এদিকে বসে গেছে মা আর ঐশিকা। ঐশিকা খাও। কেন রাগ হচ্ছে কেন? ওরে বাবা, ওই দেখি অলিভিয়ার হাসি মুখটা সবাই বন্ধুরা দেখে, একটু রাগি মুখটা দেখুক কেমন করে অলিভিয়া রাগ করে। হ্যাঁ সত্যিকারে মনে হয় না, সত্যিকারে রাগ করেনি মনে হয় না। অলিভিয়া, রাগটা কি কারণে হয়েছে? হ্যাঁ, ওর মাছের কাঁটা ছাড়িয়ে দিয়েছে রে। ও একা একা ছাড়াবে? হ্যাঁ। ও বড় হয়ে গেছে তো, তুমি কেন ছাড়াতে গেলে? আমরা তুমি ছাড়াও, তুমি ছাড়াও। আমরা বিকেলবেলা আজকে স্টেশনে যাবো অলিভিয়ার আমি, ওই শিকার নিয়ে যাবো না। তাই রাগ করেছে দেখুন বন্ধুরা অলিভিয়া, আপনাদের বন্ধু, ছোট্ট বন্ধু রাগ করেছে। রাগ করে বাবা সবগুলো তুলে মাছ দাও। ছাড়িয়ে দিয়েছে, কেন মাছের কাঁটা ছাড়িয়ে দিয়েছে তাই রাগ করেছে। আমার পাতে তুলে দিলে কিন্তু সব খেয়ে নেবো আমি। মা আজকে একটু ডান হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছে, হালকা হালকা করে, অল্প অল্প করে। ভাত বিশেষ গালে উঠছে না, যেহেতু অনেক দিনই ওই হাতটা ব্যবহার করেনি, তো আস্তে আস্তে করে খাচ্ছে।